নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি এই মুহূর্তে আপনাদের সামনে। যে খবর উপস্থিত করব, নতুন দল হচ্ছে এবং নতুন দলের রেজিস্ট্রেশনও হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আসছে নতুন দল 2025 সালের জানুয়ারি মাসে। আমরা ইতিমধ্যে বিভিন্ন যে ইউটিউব চ্যানেল আছে তারা এখনো পর্যন্ত এই খবর প্রকাশ করলেও, বিজেপির বিভিন্ন নেতারা এই কথা বললেও এখনো পর্যন্ত যে মিডিয়া চ্যানেলগুলো সেখানে কিন্তু আমরা এই ধরনের কোনো খবর দেখতে পাইনি। কিন্তু সূত্র মারফত যেটা খবর, নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশন হয়েছে নতুন একটি দলের, যেটা পশ্চিমবঙ্গে আগামী 25 সালের জানুয়ারি মাসে যার শুভ উদ্বোধন হতে চলেছে। কে থাকছেন সেই দলের মাথায়, সেই নিয়েই কিন্তু আজকের এই প্রতিবেদন। এবং যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আগের দিন আমরা বলেছিলাম তৃণমূল থেকে একটি নতুন দল তৈরি হচ্ছে, কিন্তু কি তার আসল কারণ, কি তার ইঙ্গিত, এবং কেন এই দল তৈরি হচ্ছে, কেই বা এই দল তৈরি করতে বলছে তৃণমূলকে, তাহলে কি এটা কোনো ভোট কাটার কিংবা ভোট পাওয়ার 2026কে সামনে রেখে একটা মাস্টার স্ট্রোক তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকে? সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মলে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। আপনারা জানেন যে 2021 কিংবা 2016 প্রত্যেকটি বিধানসভা নির্বাচন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা না একটা মাস্টার স্ট্রোক দেন, এবং সেই মাস্টার স্ট্রোক 2021 সালে যেভাবে কার্যকরী হয়েছিল, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া, ঠিক তেমনভাবেই 2024 সালে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নির্বাচনের কয়েকদিন আগে বাড়িয়ে দেওয়াটা তার কাছে আরও একটা রীতিমতন ভোট পাওয়ার জন্য কিন্তু, কিংবা অনেক সিটে জেতার জন্য একটা কাজ হয়ে গেল। এবার কি তাহলে এই নতুন দল, এটাই কি তাহলে মাস্টার স্ট্রোক? কেন বলছি এই কথা? তার কারণ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এতদিন ধরে একটা শুদ্ধিকরণ কথা শোনা যাচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম নবজোয়ার যাত্রা করতে, এবং সেটা কোথাও গিয়ে অবশ্যই ভোটে একটা কাজ করেছিল বটে। তারপর থেকেই আমরা শুনতে পাচ্ছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নেতা। সেই জায়গাটা যখন একটা প্রশ্ন তৈরি হয়েছিল, এবার কি তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে নতুন একটি দল খোলা হবে? তার কারণ কি হতে পারে যে 2026-এর যে নির্বাচন রয়েছে, কিংবা 2025 সালে যে নির্বাচন রয়েছে কর্পোরেশনে, সেই ক্ষেত্রে একটা চতুর্মুখী লড়াই, অর্থাৎ বাম কংগ্রেস একদিকে, বিজেপি একদিকে, তৃণমূল কংগ্রেস একদিকে, আর অন্যদিকে এই নতুন দল। তেমন কথা কি যদি তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা যে তৃণমূলের পক্ষেই যাবে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ আপনাদের মনে থাকবে 2021 সালে কিন্তু ধর্মের ভিত্তিতে একটা বিভাজন তৈরি হয়েছিল ভোট বাক্সে, এবং আপনাদের মনে থাকবে অবশ্যই যে বিজেপি কিন্তু 2019 সালের যে লোকসভা নির্বাচন সেখানে দুর্দান্ত ফলাফল করেছিল আনএক্সপেক্টেডলি, এবং সেটা যদি 2021 সাল পর্যন্ত তারা ধরে রাখতে পারতো, তাহলে কিন্তু অবশ্যই রাজ্যে ক্ষমতায় আসার মতন অবস্থাতেও ছিল বিজেপি। এবং এমনকি বিজেপিতে কিন্তু তৎকালীন সময় বহু তৃণমূল কংগ্রেস নেতারা ছেড়ে পর্যন্ত গিয়েছিলেন, এবং ভোট কাটাকাটির রাজনীতি এতটাই গভীরে ঢুকে পড়েছিল, সেখানে কিন্তু দেখা গেল যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি কাছাকাছি ভোট পার্সেন্টেজ পেলেও বিজেপি যে হেরে গেল, তার অন্যতম কারণ হিসেবে বিজেপির বিভিন্ন নেতারা বলেছিল যে বাম কংগ্রেস আইএসএফ এর জোট বিভিন্ন জায়গায় তাদের সংখ্যালঘু ভোট কিংবা একটা পার্মানেন্ট ভোট তাদের কেটেছে, যেটা হিন্দুদের পক্ষ থেকে হয়তো বিজেপিরা পেতে পারত। সুতরাং সেই যে জায়গাটা, সেই যে ত্রিমুখী লড়াইতে একটা জায়গা তৈরি হয়েছিল যে বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোট একটা চাপ দেওয়ার চেষ্টা করবে। এবার কি তাহলে বাম কংগ্রেস আইএসএফ এর একটা জোট, তৃণমূল কংগ্রেস একটা দল এবং বিজেপি আরেকটি দল, এবং অন্যদিকে আরেকটি চতুর্মুখী দল তৈরি করতে চাইছে, এবং সেটা কি তৃণমূল কংগ্রেসের একটি পরিকল্পনা ভোটে জেতার জন্য? সেই প্রশ্নটা কিন্তু এখন নির্বাচনী কমিশনের এই যে দপ্তরে গিয়ে দিল্লিতে নতুন দলের রেজিস্ট্রেশন হয়েছে, সেই প্রশ্নটা কিন্তু এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিমণ্ডলে পশ্চিমবঙ্গকে সামনে রেখে। তার কারণ আপনারা কিন্তু জানেন যে ভোট কাটার একটা রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কিন্তু এই পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় তা কিন্তু প্রতিফলিত হয়েছে, সেটা বাম আমলে হোক কিংবা তৃণমূল আমলে। আমরা দেখেছিলাম যে বামফ্রন্ট 2016 সালে
কংগ্রেসের হাত ধরে কিন্তু তাদের ফল ডিটোরিয়েট করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রেজাল্টের পরে তখন বলেছিলেন বামফ্রন্ট যদি কংগ্রেসের হাত না ধরতো তাহলে বরঞ্চ বামফ্রন্ট বেশি ভালো ফলাফল করত। ঠিক সেই ছবিটাই আমরা দেখলাম 2021 সালে বাম কংগ্রেস আইএসএফ জোটবদ্ধ হয়ে কিন্তু তাদের যে ভোট বাক্স সেটাকেও সঠিক রাখতে পারলো না, তারা বরঞ্চ ধসে পড়লো, তারা শূন্য হয়ে গেল, বামফ্রন্টও শূন্য হয়ে গেল, কংগ্রেসও শূন্য হয়ে গেল 2021 সালে। শুধুমাত্র তারা ভোট কাটলো বলে দাবি করেছিল বিজেপি, এবং সেই একই জায়গা কি তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস, সেই একই খেলা কি খেলতে চাইছে তৃণমূল কংগ্রেস, এবং সেটা কি কোথাও গিয়ে একটা চূড়ান্ত রাজনৈতিক একটা পরিকল্পনা, চূড়ান্ত রাজনৈতিক একটা ভোটে জেতার কৌশল? তার কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা পারফরমেন্স 2024 সালের নির্বাচনেও আমরা দেখলাম যে 29টি সিট 42টি লোকসভা আসনের মধ্যে 29টি লোকসভা আসন তারাই জয় হয়েছে, এবং সেই হিসাবেও যদি এক একটি লোকসভা আসনে অন্দরে যদি 7টি করে বিধানসভা আসন ধরা হয় তাহলেও কিন্তু তারা 200-র বেশি আসন নিয়ে 2026-এ যে জয়লাভ করবে সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু তারপরেও বিভিন্ন ইস্যু নিয়ে হয়তো সরকারকে কোথাও গিয়ে দুর্নীতির প্রসঙ্গে হোক, আর্যিকর প্রসঙ্গে হোক, বিভিন্ন কিছুর ক্ষেত্রে হয়তো কিছুটা ব্যাকফুটে যেতে হচ্ছে, এবং সেইখানে হয়তো কিছু নতুন একটা ভোট বাক্স তৈরি হতে পারে। এই পরিকল্পনাকে মাথায় রেখেই কি কোথাও গিয়ে এই যে যাতে এক্সট্রা যে ভোটটা তৃণমূল থেকে সরে গেছে, যে ভোটটা এখন আর তৃণমূলকে পছন্দ করছে না, তারা কি নতুন তৃণমূলের দিকে ভোট দিতে পারে? যে ভোটটা হয়তো বিজেপিতে যেতে পারতো, যে ভোটটা হয়তো বাম কংগ্রেস আইএসএফ এর জোটে যেতে পারতো, সেইটা কি এবার নতুন যে দল আসতে চলেছে সেই দিকে যেতে পারে? যারা তৃণমূল বিরোধিতা করবে মূলত, কিংবা বিজেপি বিরোধিতা করবে, এমন কিছু ভোটও তৈরি হয়েছে। সুতরাং সামগ্রিক বিষয়টা কিন্তু দেখতে গেলে অত্যন্ত গভীর একটা সুকৌশল বলা যেতে পারে ভোটের রাজনীতিকে সামনে রেখে। নতুন যে দল প্রতিষ্ঠিত হবে আমরা শুনতে পাচ্ছি সূত্র মারফত, তা যদি প্রতিষ্ঠিত হয় 2025-এর জানুয়ারিতে, তা কতটা দূর পর্যন্ত এগোতে পারবে? 2026-এর যে বিধানসভা নির্বাচন আছে সেখানে এই দলের ভোট পার্সেন্টেজ কি হবে, এবং সেই ভোট পার্সেন্টেজ কোনো একটা দলকে কি সরকার গঠন করতে বিরত রাখতে পারে? তেমন ক্ষমতা কি এই নতুন দলের হতে পারে? তেমন একটা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক যারা দৈনন্দিন কারবারি রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলছেন বটেই। এবং আমরা কিন্তু এর আগেও দেখেছি এরকম বিভিন্ন সময় মহারাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গাতেও কিন্তু এই একই ঘটনা, হঠাৎ একটি দল উঠেছে এবং তারা কিন্তু সরকার পর্যন্ত তৈরি করেছে, তেমন ঘটনাও ঘটতে পারে। সুতরাং 2026-এর নির্বাচনে কি হবে, এই নতুন রাজনৈতিক দলের পরবর্তী ভবিষ্যৎ কি আমরা জানি না, কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো 2025 সালের জানুয়ারি মাসে, 26শে জানুয়ারি কিংবা 1 জানুয়ারি যে দল আত্মপ্রকাশ করার কথা রয়েছে সেই দলে কারা কারা থাকছেন, কারা কারা এর মাথা হচ্ছেন, কোন কোন দল থেকে ছেড়ে আসছেন মানুষ, সেই সমস্ত খবরের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।